ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙে চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল ৯ জানুয়ারি বৃহস্পতিবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল ৯ জানুয়ারি বৃহস্পতিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই, কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন তারা আমি যেগুলো বলছি সেই ইনস্ট্রাকশনটা ফলো করুন। কারণ আমি চাই না ব্যক্তিগতভাবে আপনাদের কষ্টার্জিত পয়সা, কষ্টার্জিত অর্থ নষ্ট হোক। এই কথাটা কেন বললাম জানেন? কারণ হচ্ছে আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলবো, সেই 4 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে আগামীকাল, তা কখনোই ভাববেন না। কিন্তু কারণ কি জানেন? কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি প্রাপ্তিযোগ রয়েছে? এটা প্রথম বিষয় জানতে হবে। যদি থাকে, প্রত্যেকেরই কি জন্ম সময় দশা অন্তর্দশা পারমিট করছে? দেখবেন অনেকের দু মাস আগে প্রাপ্তি হয়েছে কিন্তু এখন আর হচ্ছে না, কিন্তু তার প্রাপ্তিযোগ রয়েছে, তাও হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে না। তো যে কারণে আমি বলি, আগে নিজের ব্যক্তিগত জন্মছকটিকে বিচার বিশ্লেষণ করে নিন। এর জন্য আপনাদেরকে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে পাঠাতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠাবেন। হ্যাঁ, আর অবভিয়াসলি এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা কল বা মেসেজ করবেন। তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল ৯ জানুয়ারি বৃহস্পতিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কোন সময়টা রাহুকাল, এবং কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, সবটাই বলে দিচ্ছি। তবে শুরু করার আগে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করুন। আর যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো ভাবছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আসুন জেনে নেওয়া যাক, আগামীকাল সূর্যোদয় যে হচ্ছে সেটা হচ্ছে সকাল 6:19 এবং সূর্যাস্ত যাবে 5:09। আগামীকাল যোগ থাকছে সাধ্য যোগ, নক্ষত্র থাকছে ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র। এবং আগামীকাল আপনাদের রাহুকাল শুরু হতে চলেছে দুপুরবেলা 1:05 থেকে 2:26 পর্যন্ত। এই যে 1:05 থেকে 2:26 বললাম, এই টাইমের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো, তাই বলি ভিডিওটি কমপ্লিট দেখুন। যারা শুধু রাশির নাম জানছেন আর মনে ভাবছেন যে আগামীকাল প্রাপ্তি ঘটে যাবে, কখনোই ঘটবে না। কারণ আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, রাহু গ্রহ কতটা শুভ রয়েছে, হ্যাঁ, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে, ডিগ্রি ওয়াইজ কতটা টপ লেভেলে রয়েছে। একটা রয়েছে বাল্যভাব, একটা রয়েছে বৃদ্ধভাব, একটা রয়েছে যৌবন ভাব। তো যখন যৌবন ভাবে থাকে তখনই কিন্তু তার কার্যকারিতা বেড়ে যায়। বাল্যভাবেও কিন্তু সেরকম কার্যকারিতা হয় না এবং বৃদ্ধভাবেও হয় না। যেমনটা আমাদের নিজের জীবনে, আমরা যখন ছোটবেলা থাকি সেরকম আমাদের শরীরে শক্তিও থাকে না। যখন ইয়ং হই তখন গায়ের শক্তিটা চরমে দাঁড়ায়, কিন্তু যত বৃদ্ধ হয়, বয়স বাড়ে, শক্তিটা কিন্তু কমে যায়। তো ঠিক তেমনই গ্রহদের ক্ষেত্রেও তাই। তো কোন ভাবে রয়েছে সেটা দেখতে হবে। যে কারণে আমি বারবার বলি, আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। অনেকেই আমাকে কমেন্টস বক্সে লিখেন যে একই কথা বারবার বলছেন কেন, একই কথা কেন বলছেন। কেন বলছি? এই কারণে বলছি যে আপনারা যে আমার প্রতি যে বিশ্বাসটা রাখেন, সেই বিশ্বাসের মর্যাদাতেই বলছি কথাগুলো। যাদের খুব খারাপ লাগছে ভিডিও স্কিপ করে বেরিয়ে যান, দেখতে হবে না।
আমি আপনাদেরকে যারা সমস্যা হচ্ছে, মানে দেখতে ভালো লাগছে না, বুঝতে ভালো লাগছে না, তারা স্কিপ করে বেরিয়ে যান, অসুবিধা নেই, কারণ আমাকে তো বলতেই হবে, কারণ আমি তো জ্ঞান তো চাইবো না যে আপনার ক্ষতি হোক। তো যাই হোক, যারা রেসপন্সিবল মানুষ আছেন, আশা করি আপনারা অনেকেই রেসপন্সিবল, আমি সবার কথা বলছি না, তো তারা কিন্তু নিজের জন্মছকটা আগে বিচার করিয়ে নিন এবং প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। এবার বিষয় হচ্ছে, রাহু রক্ষা কবচ প্রত্যেকেরই লাগবে না, প্রত্যেকের লাগে না, কাদের ক্ষেত্রে লাগবে সেটা জন্মছক বিচার করলে বলে দেওয়া সম্ভব। তো আসুন আগে আমি 4টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি জানিয়ে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9ই আগস্ট বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ সময় হচ্ছে সকাল 6টা 20 মিনিট থেকে দুপুর 12টা 39 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 9 মিনিট থেকে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি বলবো সেটি হচ্ছে 7 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 7টা 37 মিনিট থেকে দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 49 মিনিট থেকে সন্ধে 7টা 2 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি বলবো সেটি 6 এবং 2। শুভ সময় যেটি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 8 মিনিট থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3টে 35 মিনিট থেকে সন্ধে 6টা 3 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ সময় যেটি বলবো সেটি হচ্ছে সকাল 5টা 25 মিনিট থেকে দুপুর 12টা 50 মিনিট পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।